ভোর ৫টা থেকে শুরু হয় জীবনযুদ্ধ, চলতে থাকে সেই রাত ১২টা ঘুমানোর আগে পর্যন্ত। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। চলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলের দায়িত্ব, সঙ্গে রান্না বান্না, পাশাপাশি কিন্তু ঘরটাও আমি যেভাবে অল্প একটু সময় বের করে ডিপ ক্লিন করে নিই। তো আজকে তোমার সঙ্গে ব্লগটা আমি পুজো থেকেই শুরু করলাম। দেখো এখন আমার কিন্তু বাবু স্কুল চলে গেছে আর সমস্ত কিছু বাসি কাজকর্ম সারাও হয়ে গেছে। যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, সেজন্য কিন্তু আমি পাঁচালিটাও পরে নিলাম। কথায় আছে বৃহস্পতিবার দিন যদি পাঁচালি পড়া হয় তাহলে নাকি ঘরের সুখ শান্তি বজায় থাকে। সেজন্য আমি চেষ্টা করি পুজোর শেষে পাঁচালি পড়ার। তো আশা করছি তোমরাও অবশ্যই করো। কে করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর ওদিকে একটু চা বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ। তোমাদের দাদাভাই উঠে গেছে, তো বলে একটু চা দাও, সেজন্য দুজনের জন্য 2 কাপ লাল চা বানালাম। আমি দুধ চা ও আগে খেত, বাট এখন আর খায় না, সেজন্য ওর সঙ্গে আমিও কিন্তু লাল চা খেলাম একটু। তো এখানে নিয়ে চলে এসেছিলাম রুমের মধ্যে, তো ও শুয়েছিল, বললাম আমাকে 1 কাপ চা দাও। তো ওর সঙ্গেই বসে গল্প করতে করতে দুজনে কিন্তু 2 কাপ চা খেয়ে নিলাম। জানেন তো, জীবনের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মানসিক শান্তি। সত্যি ওর সঙ্গে বসে যে চাটা খেলাম, গল্পটা করলাম, সত্যি নিজের মন থেকে একটা সুন্দর অনুভূতি হচ্ছিল। তো ওদিকে চা খেয়ে উঠে গেছে। তারপর আমি ভাবলাম যে কয়েকদিন ধরেই না এদিকে তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে জানিও কেমন কী অবস্থা। আমাদের এদিকে তো প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, সেজন্য না ঘর বাড়িগুলো যেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, বিছানা সমস্ত কিছু কিন্তু, বিছানার চাদর তো স্যাঁতস্যাঁতে হয়েই গেছে। সেজন্য ভাবলাম যে না আজকে একটু চেঞ্জ করে নিই। তো ওদিকে রান্নাবান্না তো রয়েছে, আর যেহেতু বৃহস্পতিবার ছিল সেজন্য রান্নাবান্নার চাপ খুব একটা বেশি ছিল না। তো ভাবলাম যে এই ঘরটা একটু ডিপ ক্লিন করে নিই। আর দেখবে মাছ মাংস যদি না হয় তাহলে কিন্তু আমার মনে হয়, আমার তো বেসিক্যালি হয় যে রান্নাটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, মাছ মাংস হলে একটু সময়টা বেশি লাগে। সেজন্য আজকে যেহেতু মাছ মাংসের কোনো গল্পই ছিল না, তো সেই জন্য ভাবলাম যে না, হাতে যতটুকুটা সময় আছে, যতখানি আমি পারবো আর কি, 10 মিনিট হোক 15 মিনিট হোক, সেইটুকুটাই কিন্তু আমি না বসে থেকে এই যে রুমের এই কাজগুলো করে নিই। তো আমার যেহেতু একজন বাচ্চা আছে কুঁচো ছেলে, না ভীষণই দুষ্টু, ও শুধু স্কেচ পেনের দাগগুলো লাগাই। তো যাই হোক, ওদিকে আমি খাটটা একটু পরিষ্কার করে নিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছিলো, ধুলো হয়ে গেছে, করা হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছিল। আর যেহেতু পাউডার ইউজ করে না বাবু, সেজন্য বেশি নোংরা হয়, পাউডারগুলো উড়ে গিয়ে পড়ে। তো এদিকে কাঁচটা আমি মুছে নিচ্ছি। আর তোমরা যদি পারো অবশ্যই একটা পেপার দিয়ে কিন্তু মুছবে, কলিন দিয়ে কাঁচের ওপর, তাহলে কিন্তু আরও বেশি ঝকঝকে হয়। আমার কাছে আজকে ছিল না, আমি তো সাদা কাপড় দিয়ে মুছেছি। তোমরা যদি পারো তাহলে কিন্তু এটা করবে। আর দেখবে এই 10-15 মিনিট বা আধ ঘন্টাই বলুন, যাই বলুন না কেন, এরকম অল্প অল্প সময় ধরে যদি ঘরের এই ছোট ছোট কর্নারগুলো অল্প একটু করে আমরা পরিষ্কার করতে থাকি সপ্তাহে অন্তত একবার, তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে থাকে। আর এর আগের ব্লগে না হাউস ওয়াইফ ঝুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে আমাকে যে খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহী হই, নতুন ভিডিও বানাই। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। আরও তুমি বলেছো যে আমার ওয়ার্ডরোবটা কীভাবে আমি গুছিয়ে রাখি তার ভিডিও দিতে, তো অবশ্যই দিদিভাই আমি অবশ্যই দেবো। তো 2-1 দিনের মধ্যে কিন্তু আমি ভিডিওটা দেবো, অল্প একটু হাতে সময় করে নিই, তারপরেই কিন্তু আমি ভিডিওটা দেবো। তো এভাবেই কিন্তু আমার পাশে থেকেও কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট পড়লে সত্যিই আমার মনটা ভালো হয়ে যায়। তো ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদরটাও পেতে নিয়েছি। আর এই যে বিছানার চাদরটা এখন যাব কাচতে, উপরে মেশিনে দেব। আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে মেঘলা, সেজন্য ঠিকঠাকভাবে শুকাচ্ছেও না। তবে কি করব, আর বিছানার চাদরটা বড্ড স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, সেজন্য ভাবলাম যে না, এটাকে কাচতেই হবে, কিছু করার নেই। তো দিয়ে দিলাম। আর এদিকে দেখো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম হচ্ছিল, কি বলবো, সেজন্য আমি পাখা চালিয়েই তখন আর কি ক্লিনটা করছিলাম। বাট এখন যেহেতু এত গরম হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, অথচ ভিতরে দেখো প্রচণ্ড গরম, সেজন্য পাখাটা চালিয়েই আমি রুমটা ঝাড় দিলাম, কারণ আমার ভীষণ গরম লাগছিল, অনেকক্ষণ থেকে পাখা চালাইনি। তো তারপর ওদিকে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে এই যে ডালটা
বানিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বললাম তো নিরামিষ, সেই জন্য মুগ ডাল বানিয়েছি, তার সঙ্গে রুটি। আর এদিকে অল্প একটু স্যালাড কেটে নিচ্ছি। তোমার দাদাভাই এখন প্রতিবার মানে যতবার খাবে ততবারই কিন্তু স্যালাড খায়, সেজন্য অল্প একটু সকালেই বেশি করে কেটে নিই, তারপর কেটে নিয়ে রেখে দিই, দুপুরে আর কি ওটাই দিয়ে দিই। তো যে এখানে দুটো পিস শশা কুচাচ্ছি। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন চলে এসেছিলাম ওপরে, দেখছি যে মেঘলা মেঘলা হয়ে এসেছে আর বৃষ্টি হতে পারে। কয়েকটা জিনিসপত্র ছিল রেখে এসেছিলাম, আবার বৃষ্টি আসলে যাব, আর যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো নিয়ে চলে এসেছি। এই বর্ষাকালে এক হয়েছে জ্বালা, যতবার মানে প্রচণ্ড মানে বারবার বৃষ্টি আসে আর যায়, তো সেজন্য না অনেকবার করে ছাদের উপর যেতে হয়। তো ওদিকে দেখো শাক ভাজা, কলমি শাক ভাজা, চাটনি, আর তার সঙ্গে করলা আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এখানে দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো দাদাভাইও কিন্তু বেরিয়ে গেছে। তারপর আমি যেটুকুটা সময় পেলাম, অল্প একটুখানি জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। তো এখন আমার হাতে সমস্ত কাজ কিন্তু শেষ। আর এখন একটু রেস্ট নেব। এখন বাজে 3টে, আর 3:30 নাগাদ বাবুকে নিতে যাব। তো এখন এই যে আমার অল্প একটু এডিটিংয়ের কাজ থাকে, সেটা আমি করে নিই, বা কোনো সময় আরও অন্য কিছু বাড়তি কাজ থাকলে সেটা করে নিই। আর এখানে দেখো আমাদের যে গাছের কাঁঠালটা পাড়া হয়েছিল, তোমার সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো এরকম এবারে না প্রচণ্ড মানে বিচ্ছির মতো হয়েছে কাঁঠালটা, এত শক্ত যে ভাঙাই যাচ্ছিল না, অথচ ভিতর থেকে দেখছি যে কোয়াগুলো কিন্তু পাকা ছিল। তো জানি না কেন এবছর এরকম হয়েছে কাঁঠালটা। তো যাই হোক, এখানে মা কিন্তু ছাড়াচ্ছে আর আমি কিন্তু যাব বাবুকে নিতে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার পরের দিন দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।